অনেক ডিপ কিন্তু এটা উঠেছে না আমরা এখান থেকে গাড়ি ঢুকে কিন্তু এটা তো পরিষ্কার করার মতো রাস্তা নেই, সবাই আবার আলোচনা ফেলাচ্ছে। লেবার লাগাই দিবা তোমার যে অগুরদেবপুর মাঝে 22 নম্বর ওয়ার্ডে আমরা কিছু কিছু জায়গা পরিদর্শন করেছি, আর কিছু জায়গা আবার করব। এর মতোই আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের বিভিন্ন কর্পোরেটের সঙ্গে নিয়ে আমাদের আধিকারিকরা থাকেন। আমরা বিভিন্ন সমস্যাগুলি সম্বন্ধে অবহিত হই এবং পরবর্তী সময়ে সমাধানের চেষ্টা করা হয়। আজকে 22 নম্বর কর্পোরেটর আমার এমএসি মেম্বার হিমানী দেববর্মা ওয়ার্ডে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রদেশের মাননীয় সভাপতি রাজীব পরিচার্য মহোদয়, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্নারত্ন মহোদয় এবং আমাদের ইউজ জোনের চেয়ারম্যান সুকুমার শাহ বিশিষ্ট ব্যক্তিরা, সন্তোষ রাটি চেয়ারম্যান যিনি আছেন এবং বিভিন্নভাবে আমাদের এখানে মণ্ডল সভাপতি আছেন। সার্বিকভাবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আধিকারিকরা গিয়েছি। একটাই উদ্দেশ্য হচ্ছে এই এলাকার সমস্যাগুলি, বর্ষার সময় কিছু কিছু ড্রেনে সমস্যা, যারা বেআইনিভাবে কিছু বাড়িঘর দখল করে আছে, স্বাভাবিক ড্রেনে যে জলটা যাওয়ার কথা কিছুটা ব্যাঘাত হয়, সেক্ষেত্রে দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করবো। যেটা ওই পাওয়ার সংলগ্ন যে ড্রেনটা লালবাবি চলুন করে এখানে পাওয়ার তাদের যে ওয়ালটা পড়ে আছে দীর্ঘদিন ধরে, তারা কোনো এই জায়গাটা তারা কাজ না করে আমাদের ড্রেন স্বাভাবিক যে জলের গতি বন্ধ হয়ে গেছে, সেটা আমরা আগামী সোমবার থেকে কাজ শুরু করব। এবং এই বনমূল বিধানসভা কেন্দ্রে বিশেষ করে এই ওয়ার্ডে আমরা বিভিন্ন সমস্যাগুলি যেটি আমরা দেখেছি সেগুলি অতি সত্ত্বর করার চেষ্টা করব। সার্বিকভাবে আমরা চাইছি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নিগমের পরিষেবা পেতে পারি, সেদিকে আমাদের কর্পোরেটর আমরা কাজ করছি। তো আজকের এই উদ্দেশ্য হচ্ছে আমরা এই গার্লস জন্য সংলগ্ন জায়গাটা আমরা দেখেছি, এখানেও আমরা ড্রেনটার সংস্কার বা পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, পরিদেবের বিষয়, যারা এই এলাকা বসবাস করে ড্রেনটার সামনে তারা সমস্ত আবর্জনা বাড়ির ড্রেনে ফেলে দেয়। আমাদের কিছুদিন আগেও আমাদের ডিসেল্টিং মেশিন দিয়ে এবং আমাদের লোকরা কাজ করেছিল, কিন্তু আবারও এটা নোংরা ভরে আবর্জনা। তো আমি অনুরোধ করবো এই এলাকার জনগণের কাছে যাতে পৌর নিগমের কাজে সহযোগিতা করেন, তাদের যাতে সচেতন হয়, তাদের দায়িত্ব হিসেবে তারা ওই কাজগুলি করতে ড্রেনে যাতে আবর্জনা না ফেলা হয়। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে এই ওয়ার্ডের আরও অনেকগুলি সমস্যা আছে, আমরা আস্তে আস্তে সমস্ত ড্রেনগুলি সংস্কার করা হবে। লালবাদর ক্লাবের সামনে একটা বক্স কালভার্ট, এটা অনেক আগে ছিল, পুরনো ছিল, সেই কারণে এটা কিছুটা ভেঙে গেছে, এটা আমরা পুনর্নির্মাণ করার চেষ্টা করব। সার্বিকভাবে আজকে যে সমস্যাগুলি আমরা দেখেছি এগুলি আমরা নির্ধারণ করার চেষ্টা করবো। আমাদের কর্পোরেশনের সঙ্গে কথা বলে, এই এলাকার লোকগুলোর কথা বলে, এই কারণে আমরা বেরিয়েছি। প্রতিদিনই আমরা বিভিন্ন ওয়ার্ড আমরা ভিজিট করি এবং এগুলি সমস্যার সমাধানের চেষ্টা করি। আমাদের সমাজ দিতে পারে যারা আগে এই সমস্যাগুলি আসছেন না, কিন্তু দীর্ঘ 25-30 বছর ধরে এই সমস্যাগুলি যারা আগে পৌর নিগমের দায়িত্ব ছিলেন, সিপিএম পরিচালিত পৌর নিগম এবং সরকার, বামফ্রন্ট সরকার, তারা এই কাজগুলি করেননি বা করার ইচ্ছা ছিল না। আমাদের সরকার 2018 সরকার আসার পরে বিশেষ করে বনমূল এলাকায় যে জল যন্ত্রণা ছিল এলাকার লোকের, ওয়াটার লোকিং, কিন্তু আমাদের সরকার আসার পর অনেকটা আমরা লাঘব করেছি এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর সেটা চেষ্টা করছে। সার্বিকভাবে আমি বলবো, আমাদের এখানে আমাদের প্রদেশ সভাপতি উনি প্রায়শই আমাদেরকে বলেন যে এই কাজগুলি করার জন্য। উনি এলাকার লোকের সঙ্গে কথা বলেন, ওনার সঙ্গে অনেক অভিযোগ করেন বা প্রত্যাশা থাকে যে এই কাজগুলি করার জন্য বলেন। আমরা নির্দেশ দেন। আমাদের কর্পোরেটর যিনি ওয়ার্ডের এমএসি মেম্বার, উনিও ভালো কাজ করেন, অনেক দূর ধরে এই এলাকায় উনি নির্বাচন প্রতিনিধি। কাজে আমরা সার্বিকভাবে আমরা সকলের সঙ্গে কথা বলে কাজগুলি শেষ করার চেষ্টা করছি।
22 নম্বর ওয়ার্ডে আমরা কিছু কিছু জায়গা পরিদর্শন করেছি আর কিছু জায়গা আবার করব। নিয়মিতই আমাদের আগরতলা প্রতিটি ওয়ার্ডে আমাদের বিভিন্ন কর্পোরেটের সঙ্গে নিয়ে আমাদের আধিকারিকরা থাকেন। আমরা বিভিন্ন সমস্যাগুলি সম্বন্ধে অবহিত হই এবং পরবর্তী সময় সমাধানের চেষ্টা করা হয়। আজকে 22 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর আমার এমএসি মেম্বার হিমানী দেববর্মা ওয়ার্ডে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রদেশের মাননীয় সভাপতি মহোদয় এবং আমাদের ইউজনের চেয়ারম্যান সুকুমার সাহা সহ এখানে বিশিষ্ট ব্যক্তিরা, সন্তোষ রাঠি চেয়ারম্যান যিনি আছেন এবং বিভিন্নভাবে আমাদের এখানে মণ্ডল সভাপতি আছেন। সার্বিকভাবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আধিকারিকরা গিয়েছি। একটাই উদ্দেশ্য হচ্ছে এই এলাকার সমস্যাগুলি বর্ষার সময় কিছু কিছু ড্রেনের সমস্যা, যারা বেআইনিভাবে কিছু বাড়িঘর দখল করে আছে, স্বাভাবিক ড্রেনে যে জলটা যাওয়ার কথা, যা